দেশের শীর্ষস্থানীয় যে টেলিভিশন চ্যানেলগুলো সেগুলো 15,000 টাকা স্যালারিতে রিক্রুট করা হয় একজন অনার্স মাস্টার্স পড়ুয়া একজন সাংবাদিক। তো যে ছেলেটা একটা দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ে আসে, যে গণযোগাযোগ সাংবাদিকতায় পড়ুক বা যে বিভাগে পড়ুক, মাস্টার্স পুরো একটা ছেলে চায় না যে আসলে 15,000 টাকার মতো একটা স্যালারিতে ঢুকতে। তো যার কারণে কিন্তু মেধাবীরা আসলে এই গণমাধ্যমে আসছে না। এবং আমি আমার নিজের অভিজ্ঞতায় যদি বলি, আমি গত 5 বছর ধরে গণমাধ্যমে কাজ করি। আমার গত মানে 5 বছরে আমার যে বর্তমান অবস্থা, এই 5 মাস আগেও আমার যে ফ্রেন্ডটা কোনো জায়গায় জব করেছে সেও আমার থেকে ডাবল স্যালারি পায়। তো এই যে গণমাধ্যমে একটা নিপীড়নের জায়গা, যে একটা ওয়েস্ট বোর্ড নেই, একটা নেই। তো এখন আপনি যখন বলছেন, আমরা বলছি যে একজন স্বাধীন সাংবাদিকতা কেন করতে পারছি না। আজকে হয়তো আমরা যখন একটা লাইভ দিই বা একটা নিউজ করি, এই শব্দটা বলা যাবে না, ওই শব্দটা বলা যাবে না, হয়তো একটা শব্দ আমি হয়তো যদি সাহস করে উচ্চারণ বেশি করি, হয়তো আমার চাকরিটা একটা ফোনে চলে যাওয়া সম্ভব। এবং বাংলাদেশের সাংবাদিকদের যে অবস্থা, যে এই যে আমি যে স্যালারি পাচ্ছি, এতে আমার একটা মাসের, গত 5 বছর আমার একটা মাসেরও সঞ্চয় নেই। তো আমার যখন আসলে এই যে অবস্থা সাংবাদিকদের, তো আপনি একজন সাহসী সাংবাদিককে আপনি কিভাবে পাবেন, বা একজন আদর্শ সাংবাদিক কিভাবে কিভাবে পাবেন? তো আমি মনে করি এই জায়গা থেকে আপনাদের যারা গণমাধ্যমের মালিক রয়েছেন কিংবা যারা উচ্চস্তরীয় সাংবাদিক নেতা রয়েছেন তাদেরকে আসলে কিছু বলা যেত। আসলে সাংবাদিক নেতা যারা রয়েছে তাদের থেকে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ভয়েস রেজ হতে দেখিনি। ধন্যবাদ।